17টা বছর পর্যন্ত কলিজা খুলে মন খুলে কোরআন থেকে আমরা আলোচনা করতে পারি নাই। আওয়াজ করে বলেন কথা ঠিক না বেঠিক? আজকেও যারা ক্ষমতায় আসার জন্য, আজকেও যারা ক্ষমতায় বসার স্বপ্ন দেখে, তাদেরকে আমরা ক্ষমতায় বসাবো যাদের দ্বারা ক্ষমতায় বসলে ইসলামের উপকার হবে, কালিমার উপকার হবে। আজানের সময় গান বাজনা বন্ধ যারা রাখতে পারবে, এরকম মানুষদেরকে ভোট দিয়ে আমরা ক্ষমতার আসনে বসাবো ইনশাআল্লাহ। নামাজ চলতেছে, গান চলতেছে। আমার বলার মাকসাদ হলো 17টা বছর পর্যন্ত আমরা 16ই ডিসেম্বর দেখেছি, গান বাজনা হয়েছে কি হয় নাই? আওয়াজ করে বলে। এখনো যদি গান বাজনা হয়, আগের আর পিছনের পার্থক্য কি রইল? এই জন্য যারা আমাদের জন্য জীবন দিয়ে গেলেন, যারা দেশটাকে স্বাধীন করে দিয়ে গেলেন, এদেরকে আমরা 16ই ডিসেম্বরে গান বাজনা বাজায়া, 16ই ডিসেম্বরে গান বাজনা বাজায়া এদের কবরের মধ্যে আযাব পাঠাইতেছি। ফেরেশতা বলে, এই বেটা আমাকে মারো কেন? একটু আগে তো শাস্তি হয় না, এখন মারো কেন? এই যে তোমার ছেলে, তুমি না মুক্তিযোদ্ধা ছেলে? বলে হ্যাঁ, এই যে তোমার ছেলে, তোমার জন্য ফুল নিয়ে আসছে কবরে, গান বাজাইতেছে, আর গানের যত নেকি হইতেছে, নেকির পরিমাণ তোমার কবরে পালিশমেন্ট হইতেছে। আওয়াজ করে কোন ঠিক না বেঠিক? সামান্য মিছিল মিটিং করতে গিয়ে আজকেও যেটা বলতেছিলাম, আসরের আজানে আমি নামাজ পড়ছি 4:45, কোথাও যাব 4:45 নামাজ পড়েছি, 4টায় মসজিদে নামাজ হইতেছে। আমাদের আশেপাশের কোন এলাকায় বক্তৃতা চলতেছে, 4:07 বাজে। এই বেটা তুই বক্তৃতা দেস, তুই কি মুসলমান না? তোর কি নামাজ নাই? যেই দল নামাজ বাদ দিয়ে, যেই গ্রুপ নামাজ বাদ দিয়ে অন্য কোনো কাজ করবে, নামাজের সময় নিজেও নামাজ পড়তেছে না, অন্যকে স্বাধীনভাবে নামাজ পড়তে দিতেছে না, তোমরা রাজনীতি করো। রাজনীতি সাহাবায়ে কেরামও করেছেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিহাসটা পড়ে দেখো, 17 বছর যারা জুলুম করেছে, নির্যাতন করেছে, মিথ্যা মামলায় উলামায়ে কেরামকে আটকায় দিয়েছে, 17টা বছর পর্যন্ত যারা ঠিক মতো কোরআনের সঠিক ব্যাখ্যা পর্যন্ত আমাদেরকে করতে দেয় নাই। আল্লাহ সুযোগ দেয়, আল্লাহ ছাড় দেয়, আল্লাহ ছেড়ে দেয় না। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? আমরা দ্বিতীয়বার যারা, আমি কোনো দলের নাম বলবো না, দলের নাম বলা আমার মাকসাদ না, আমি কোন দলের গোলামি করি না। গোলামি করতে হবে একমাত্র কার? আওয়াজ করে বলেন কার? যতদিন বেঁচে থাকবো গোলামি হবে একমাত্র রবের। আপনারা যারা দ্বিতীয়বার ক্ষমতায় বসতে চান, আপনারা যারা দ্বিতীয়বার ক্ষমতা আসতে চান, আপনাদের কাছে আমাদের আবদার থাকবে, ইসলামকে ক্ষতি করেন, ইসলামকে নষ্ট করেন, কোরআন হাদিসের আইনকে ভঙ্গ করেন। আপনারা দেশকে উন্নত করতে চাইলে এই যে 17 বছর যারা ক্ষমতায় ছিল, এদের মতো আপনাদেরও অবস্থা হবে। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? দোস্ত, কে ক্ষমতায় আসবে আমি জানি না, জানে কে? আওয়াজ করে বলেন আল্লাহ। ক্ষমতার মসনদ এটা আজীবন থাকে না, আপনাকে আমাকে বসতে হবে। এই মিয়া 17 বছর দেশ চালাইছেন, ফেরাউন 400 বছর পর্যন্ত দেশ চালাইছে, 400 বছর পর্যন্ত দেশ চালাইছে। ইতিহাস পড়েন না তো? ইতিহাস পড়লে মানুষ এত বড় জালেম হইতো না। ইতিহাস পড়ে না বিদায় এরা জালেম থেকে জালেম হয়ে যায়, এরা জালেম থেকে জালেম হয়ে যায়। জুলুম করতে বিন্দু পরিমাণ এরা ভয় পায় না, এরা ভবিষ্যৎ করে না। আমাদের ভবিষ্যৎ কি হবে? এজন্য দোস্ত, ভবিষ্যতে শান্তিতে থাকতে চাইলে ইসলামের পতাকা ছাড়া অন্য কোন পতাকায় শান্তি আসতে পারে না, পারে না, পারে না। আওয়াজ করে এখন ঠিক না বেঠিক? এজন্য দোস্ত সিদ্ধান্ত নেন, সময় এসেছে আপনার আমার, স্বাধীনতা এসেছে সঠিক সিদ্ধান্ত নেওয়ার। যতদিন পর্যন্ত আপনি আমি সঠিক মানুষটাকে চেয়ারের মধ্যে না বসাইতে পারবো, এজন্য সঠিক মানুষ যে হয়, যদি বিএনপির মানুষটা সঠিক হয় তাকে ভোট দেন, যদি জামাত ইসলাম সঠিক হয় তাকে ভোট দেন, যদি আওয়ামী লীগ সঠিক আপনি মনে করেন তাকে ভোট দেন। যদি তারা সঠিক হইতো, দেশটাকে সুন্দর চালাইতো। কি না করেছে দেশের জন্য বলেন, কি না হয়েছে দেশে? ও মুসলমান, কই গেল আদবের খেলা, কই গেল বেদবের খেলা? না ছাত্র ওস্তাদকে মানে, না ভাতিজারা চাচাকে সম্মান করে, বাবা সন্তান না বাবাকে সম্মান করে। কোনো একটা সময় এরকম ছিল, যুবকেরা সিগারেট খাইলেও রাস্তার মাথায় গিয়ে সিগারেট খাইতো,
এখন যুবকেরা মুরব্বীর সামনে জোরে জোরে ফু দিয়া সিগারেট খাইতে থাকে। আদব আখলাক কোথায় চলে গেল? না আছে দিনদারি, না আছে দুনিয়াদারি, না আছে আদব আখলাক। আল্লাহ পাক কোরআনে ডাক দিয়া বলেন, মুসলমান ইমানদার ভালো কাজ করবার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যদি তোমরা শুকরিয়া আদায় করতে পারো যেইভাবে নবীজি করেছেন। ঘরে তোমার খাবার আছে তো বলছো আলহামদুলিল্লাহ, আবার কখনো ঘরে খাবার থাকবে না, কখনো অসুস্থতা চলে আসবে তো তখনও যদি বলতে পারো আলহামদুলিল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, সুখে দুঃখে আল্লাহর বান্দা যখন আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে, ওই আসমানওয়ালা ডাক দিয়া বলে, নবী আমার, আমি ওই বান্দার উপরে খুশি হয়ে গেলাম। চোখটা বন্ধ হয়ে যাওয়ার পরে শুকরিয়া আদায়ের কারণে আমি আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানায় দিব। সুবহানাল্লাহ। মুসলমান অনেক দূর দূরান্ত থেকে মাইকের আওয়াজ শোনা যায়, মাইকের আওয়াজ শুনে শুনে অনেকে ঘরে বসে বসে ওয়াজও শুনতেছে। কিন্তু দোস্ত, যারা জান্নাতের এই বাগানে আসলাম, আল্লাহ পাক তাদের ব্যাপারে বলতেছেন, নবী আমার, যারা মজমায় এসে যেখানে হালকা কায়েম করা হয়, বক্তার চেহারা দেখে দেখে যেই জায়গায় ওয়াজ শোনা যায়, এরকম হালকার মধ্যে যারা বসে গেল সামিয়ানার নিচে, রব্বে কারিম বলেন, ও নবী, যারা এই মজমায় আসে যেখানে কোরআন থেকে আলোচনা করা হয়, যেই জায়গার মধ্যে থেকে হাদিস থেকে আলোচনা করা হয়, যেই জায়গায় আপনার আলোচনা হয়, যেই জায়গার মধ্যে আমি আল্লাহর আলোচনা করা হয়, এমন জায়গার মধ্যে যদি আমার বান্দারা একত্রিত হয়ে আমাকে ডাকতে পারে, ও নবী, যারা আমাকে ডাকলো, আমার মজলিসে আসলো, আমি আল্লাহ তাদের ব্যাপারে পুরস্কার রেখেছি। সাহাবায়ে কেরাম বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, এই জান্নাতি সামিয়ানায় ওয়াজ মাহফিলে, যেই জায়গায় কোরআন থেকে আলোচনা হয়, যেই দিকে হাদিস থেকে আলোচনা হয়, এমন মজমা যদি আল্লাহর কোনো বান্দা এসে কোরআন হাদিস থেকে আলোচনা শুনে, লাভটা কি হবে? পয়গম্বরে আরবি বলে, যখন কোরআন থেকে আলোচনা হইতে থাকে, আসমান থেকে ফেরেশতারা বলা বলি করতে থাকে। ফেরেশতারা মালিককে ডাক দিয়ে বলে, মালিক, এই যে লোকগুলো নিজের কাজ ফেলে দিয়ে, এই লোকগুলো নিজের কাজকর্ম রেখে আল্লাহ এরা রাস্তার মধ্যে বসে গেছে। এরা অনেকে বাড়িওয়ালা, অনেকের বাড়ি আছে, অনেকের গাড়ি আছে, এসির মধ্যে আরামে এরা ঘুমাইতো সুন্দর বিছানায়। এরা যে সোফার মধ্যে বসতো, এই সোফাটার দাম 15 থেকে 20,000 টাকা। কিন্তু রব্বে কারিম খেয়াল করে দেখেন, যেই চেয়ারের মধ্যে বসাম, আপনার আমার কপালটা তো বড় ভালো, ঢাকা শহরে ওয়াজ শোনার জন্য আসছি। গতকালকে এক মজমায় বয়ান করেছি, মানুষগুলো মাটির মধ্যে বসে বসে বয়ান শুনছেন। গ্রামগঞ্জের মানুষেরা এত আরাম আয়েশের সুযোগ পায় না, আপনি আমি তো চেয়ারে বসে বসে ওয়াজ শুনতেছি। আল্লাহর হাবিব বলেন, ফেরেশতারা বলে, ও আল্লাহ, এই লোকগুলো একটা কম দামে চেয়ারের মধ্যে বসে ঠান্ডার ভিতরে এরা বসা আছে। আল্লাহ জিজ্ঞাসা করে, ও ফেরেশতা, এরা কেন এই মজমার মধ্যে বসা আছে? আল্লাহ পাক সব জানে, এরপরও আল্লাহ পাক ফেরেশতাকে প্রশ্ন করে, কেন বসা? ফেরেশতারা উত্তর দেয়, মালিক, বসার কারণ হলো এরা আপনাকে মহব্বত করে, এরা জান্নাতে যেতে চায়। আল্লাহ প্রশ্ন করে, ফেরেশতারা, এরা কি জান্নাত দেখেছে? ফেরেশতারা বলে, না আল্লাহ, এরা জান্নাত দেখে নাই, জান্নাত দেখে নাই। জান্নাত তো একমাত্র আপনার নবীকে আপনি মেরাজে নিয়ে দেখাইছেন। আওয়াজ করে বলেন, কথা ঠিক কি না? মুসলমান ইমানদার, দিলে বড় ব্যথা। আপনি আমি ওয়াজ শোনার জন্য আসছি, দিলে বড় ব্যথা। কিছু মানুষ কিন্তু ওয়াজ হওয়ার পরে ওয়াজের বিরোধিতা করে, এইভাবে ওয়াজ কেন হয়, ওইভাবে কেন হয়। দোস্ত, একটাবার খেয়াল করেন, যারা এত কষ্ট করে ওয়াজ ও মাহফিলের আয়োজন করলেন, এদেরও কিন্তু কষ্ট হয়েছে। 1 মাস 1.5 মাস আগে মাহফিলের আয়োজন করতে গিয়ে কত প্রকার কষ্ট না তারা করেছে। আপনাদেরকে একত্রিত করার মাকসাদ একটাই, উম্মত মুহাম্মাদি হেদায়েত পেয়ে জান্নাতের পথ কিভাবে দেখতে পারে, জান্নাতে যাইতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ওই যে ময়দানে মাহশরে বাদাল মাউত, মৃত্যুর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতে দিবেন এক একটা ওসিলার মাধ্যমে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা।
আল্লাহ ডাক দিয়া বলে, ও মুমিন মুসলমান, আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা ওসিলা দিয়া তোমারে আমারে জান্নাতে নিয়ে নিবে। এই মাহফিল হলো জান্নাতে যাওয়ার একটা বাহানা। দেখেন ফেরেশতা বলে, ইমাম বুখারী আলাইহির রাহমা বলে, ফেরেশতারা আল্লাহকে বললেন, আল্লাহ এরা জান্নাতে যাওয়ার আশায়, জাহান্নাম থেকে বাঁচার আশায় এরা এই জায়গার মধ্যে বসা আছে। সূরাত আলে ইমরান থেকে 185 নম্বর আয়াতের তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস। আল্লাহ পাকের ফেরেশতারা বলে, আল্লাহ এরা বসা আছে জাহান্নাম থেকে বাঁচতে চায়, এরা বসা আছে জান্নাতের মেহমান হইতে চায়, অথবা অনেক আগে আব্বা আম্মা মারা গেছে, মা বাবার জন্য এখানে একটু দোয়া হবে, দোয়ার আশায় তারা বসা আছে, অন্য কোনো আশায় না। না এখানে বসলে বিরিয়ানি খাওয়ানো হবে, না এখানে বসলে দুনিয়াবি কোনো ফায়দা আছে। ফায়দা হলো একটা, ও মালিক হয়তো মা বাবার জন্য দোয়া হবে, এলাকাবাসীর জন্য দোয়া হবে, এই জন্য এরা বসা, অথবা জাহান্নাম থেকে বাঁচবে, জান্নাতে যাবে। আল্লাহ বলে, ফেরেশতারা এরা কি কখনো জান্নাত দেখছে? ফেরেশতারা বলবে, আল্লাহ লা লা, কখনো এরা জান্নাত দেখে নাই। আল্লাহ মজার সোয়ালে বলে, জান্নাত দেখে নাই, এরপরে এরা জান্নাত পাওয়ার জন্য বসা আছে। যদি জান্নাত দেখতো তো এরা পাগল পারা হয়ে যাইতো। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? দোস্ত আপনি আমি বসা আছি, আল্লাহর সাথে ফেরেশতাদের কথা হয়, ফেরেশতা আল্লাহর সাথে কথা বলে, আল্লাহ ফেরেশতার সাথে আমাদের এই মজমা নিয়ে আলোচনা হয়। এরা এখানে বসে কি করে? বলে এরা বসে বসে আমি আল্লাহর আলোচনা করে। একটু আগেই তো এক আল্লাহর গোলাম বসে বসে জিকির করতেছিল। ও আল্লাহ, জিকির তো হলো মুমিনের রূহের খোরাক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। বান্দা তুই আমাকে ডাক, আমিও তোমাকে ডাকবো। তাফসিরের কিতাবের মধ্যে লেখে আল্লাহ বান্দাকে কিভাবে ডাকবে, ডাকার পদ্ধতি কি। তাফসিরের কিতাবে লেখেন, বান্দাকে আল্লাহ ডাকার মাকসাদ হলো, বান্দা যখন মালিককে ডাকে আল্লাহ বলে ডাক দেয়। আল্লাহ বলে, বান্দা তুই যখন আমাকে ডাক দিলি আমিও তোকে ডাক দিব। এর মানে হলো তুই মুসিবতের মধ্যে পড়ে গেলে আমি আল্লাহ তোর সহযোগিতার ব্যবস্থা করব। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? একদিন দুই দিন না, 17টা বছর পর্যন্ত কলিজা খুলে মন খুলে কোরআন থেকে আমরা আলোচনা করতে পারি নাই। আওয়াজ করে বলেন কথা ঠিক না ঠিক? আজকেও যারা ক্ষমতায় আসার জন্যে, আজকেও যারা ক্ষমতায় বসার স্বপ্ন দেখে, তাদেরকে আমরা ক্ষমতায় বসাবো যাদের দ্বারা ক্ষমতায় বসলে ইসলামের উপকার হবে, কালিমার উপকার হবে, আজানের সময় গান বাজনা বন্ধ যারা রাখতে পারবে, এরকম মানুষদেরকে ভোট দিয়ে আমরা ক্ষমতার আসনে বসাবো ইনশাআল্লাহ। মুসলমান ইমানদার, মুসলমানের দেশে বসবাস করি, আমি আমাকে মুসলমান দাবি করি না দোস্ত, মুসলমান হতে পারি নাই। আজকেও আসরের আজানের সময় দুঃখের সাথে কথা বলি, আমি এত জোরে কখনোই কথা বলি না। এজন্যই বলছি দোস্ত, কখনো কোনো কথা, ইমানি কোনো কথা ইমানদার আস্তে বলতে পারে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের জিকির করতেন। সিদ্দিক আকবর ডাক দিয়ে বলে, ও বেলাল, ও বেলাল, তোমাকে এইভাবে উমাইয়া কেন তোমাকে এইভাবে মারে? তোমার মনিব কেন তোমাকে এইভাবে মারে? হযরত বেলাল বলেন, আমি তো জিকির করি, জিকিরের দ্বারা আহাদ আহাদ বলি, এটা আমার মনিব জেনে ফেলেছে, আমি মুসলমান হয়েছি জেনে ফেলেছে, এই জন্য ওরা আমাকে আঘাত করে। কেমন আঘাত ওরা আমাকে করে শুনবা? বলে বলো দেখি। রাতভর আমাকে মারে, রাতভর আমাকে মারে। বেলাল তোমার অপরাধ কি? বলে আমার অপরাধ হলো লা ইলাহা। বেলাল তোমার অপরাধ কি? হযরত বেলাল বলে, ভাই আবু বকর, আমার অপরাধ হলো আমি বলি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো আমার অপরাধ। সারা পৃথিবীর নজরে, আমার আগে মুফতি জুনায়েদ সাহেব বলেছেন, সারা পৃথিবীর নজরে
মুসলমানকে কিভাবে নিকৃষ্ট বানানো যায়, মুসলমানকে কিভাবে ছোট বানানো যায়। অথচ তোমরা মুসলমানের ইতিহাস পড়ে দেখো, তোমরা মুসলমানদের চরিত্র দেখো, মুসলমানের আখলাক দেখো। মুসলমান কখনো ইচ্ছাকৃতভাবে কারো উপরে হামলা করে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গিয়েছেন, আগে কাফের আঘাত করেছে, এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আঘাত করেছে। আল্লাহর পয়গম্বর কালিমা গ্রহণ করেছেন, নবী হওয়া, তিনি নবীর কালিমার দায়িত্ব নিয়েছেন। 13টা বছর পর্যন্ত আমার পয়গম্বরকে কি পরিমাণ নির্যাতন না করা হলো। নামাজে দাঁড়িয়েছে, এখানেও আল্লাহর নবী শান্তি পায় না, ঘরের মধ্যে নামাজ পড়ে, এই জায়গায়ও আমার নবীকে শান্তিতে নামাজ পড়তে দেওয়া হয় নাই। এরপরেও আমার নবী তরবারি হাতে তোলেন নাই, সহ্য দেখাইছেন, ধৈর্য দেখাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ। কোরআনের আয়াত, নবী পাককে আল্লাহ বলেছেন, নবী ধৈর্য ধারণ করেন, বিজয় আপনারই হবে। 17 বছর যারা জুলুম করেছে, নির্যাতন করেছে, মিথ্যা মামলায় উলামায়ে কেরামকে আটকায় দিয়েছে, 17টা বছর পর্যন্ত যারা ঠিক মতো কোরআনের সঠিক ব্যাখ্যা পর্যন্ত আমাদেরকে করতে দেয় নাই। আল্লাহ সুযোগ দেয়, আল্লাহ ছাড় দেয়, আল্লাহ ছেড়ে দেয় না। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? আমরা দ্বিতীয়বার যারা, আমি কোনো দলের নাম বলবো না, দলের নাম বলা আমার মাকসাদ না, আমি কোন দলের গোলামি করি না, গোলামি করতে হবে একমাত্র কার? আওয়াজ করে বলেন কার? যতদিন বেঁচে থাকবো গোলামি হবে একমাত্র রবের। আপনারা যারা দ্বিতীয়বার ক্ষমতায় বসতে চান, আপনারা যারা দ্বিতীয়বার ক্ষমতা আসতে চান, আপনাদের কাছে আমাদের আবদার থাকবে, ইসলামকে ক্ষতি করেন, ইসলামকে নষ্ট করেন, কোরআন হাদিসের আইনকে ভঙ্গ করেন। আপনারা দেশকে উন্নত করতে চাইলে এই যে 17 বছর যারা ক্ষমতায় ছিল, এদের মতো আপনাদেরও অবস্থা হবে। আওয়াজ করে বলেন ঠিক না ঠিক? দোস্ত, কে ক্ষমতায় আসবে আমি জানি না, জানে কে? আওয়াজ করে বলেন আল্লাহ। ক্ষমতার মসনদ এটা আজীবন থাকে না, আপনাকে আমাকে বসতে হবে। এই মিয়া 17 বছর দেশ চালাইছেন, ফেরাউন 400 বছর পর্যন্ত দেশ চালাইছে, 400 বছর পর্যন্ত দেশ চালাইছে। ইতিহাস পড়েন না তো? ইতিহাস পড়লে মানুষ এত বড় জালেম হইতো না। ইতিহাস পড়ে না বিদায় এরা জালেম থেকে জালেম হয়ে যায়, এরা জালেম থেকে জালেম হয়ে যায়। জুলুম করতে বিন্দু পরিমাণ এরা ভয় পায় না, এরা ভবিষ্যৎ করে না। আমাদের ভবিষ্যৎ কি হবে? এজন্য দোস্ত, ভবিষ্যতে শান্তিতে থাকতে চাইলে ইসলামের পতাকা ছাড়া অন্য কোন পতাকায় শান্তি আসতে পারে না, পারে না, পারে না। আওয়াজ করে এখন ঠিক না ঠিক? এজন্য দোস্ত সিদ্ধান্ত নেন, সময় এসেছে আপনার আমার, স্বাধীনতা এসেছে সঠিক সিদ্ধান্ত নেওয়ার। যতদিন পর্যন্ত আপনি আমি সঠিক মানুষটাকে চেয়ারের মধ্যে না বসাইতে পারবো, এজন্য সঠিক মানুষ যে হয়, যদি বিএনপির মানুষটা সঠিক হয় তাকে ভোট দেন, যদি জামাত ইসলাম সঠিক হয় তাকে ভোট দেন, যদি আওয়ামী লীগ সঠিক আপনি মনে করেন তাকে ভোট দেন। যদি তারা সঠিক হইতো, দেশটাকে সুন্দর চালাইতো। কি না করেছে দেশের জন্য বলেন, কি না হয়েছে দেশে? আজান চলতেছে, নামাজ চলতেছে, গান চলতেছে। আমার বলার মাকসাদ হলো 17টা বছর পর্যন্ত আমরা 16ই ডিসেম্বর দেখেছি, গান বাজনা হয়েছে কি হয় নাই? আওয়াজ করে বলে। এখনো যদি গান বাজনা হয়, আগের আর পিছনের পার্থক্য কি রইল? এই জন্য যারা আমাদের জন্য জীবন দিয়ে গেলেন, যারা দেশটাকে স্বাধীন করে দিয়ে গেলেন, এদেরকে আমরা 16ই ডিসেম্বরে গান বাজনা বাজায়া, 16ই ডিসেম্বরে গান বাজনা বাজায়া এদের কবরের মধ্যে আযাব পাঠাইতেছি। ফেরেশতা বলে, এই বেটা আমাকে মারো কেন? একটু আগে তো শাস্তি হয় না, এখন মারো কেন? এই যে তোমার ছেলে, তুমি না মুক্তিযোদ্ধা ছেলে? বলে হ্যাঁ, এই যে তোমার ছেলে, তোমার জন্য ফুল নিয়ে আসছে কবরে, গান বাজাইতেছে, আর গানের যত নেকি হইতেছে, নেকির পরিমাণ তোমার কবরে পালিশমেন্ট হইতেছে। আওয়াজ করে কোন ঠিক না ঠিক? যারা দেশের জন্য জীবন দিয়েছেন তারা হিন্দু না মুসলমান? মুসলমান। হিন্দু কিছু ছিল এই দেশে, অস্বীকার করা যাবে না। যেহেতু আমরা মুসলমান, আমাদের প্রত্যেকটা কাজ হবে কোরআন হাদিস অনুযায়ী। সামান্য মিছিল মিটিং করতে গিয়ে আজকেও যেটা বলতেছিলাম, আসরের আজানে আমি নামাজ পড়ছি 4:45, কোথাও যাব 4:45 নামাজ পড়েছি, 4টায় মসজিদ
মসজিদে নামাজ হইতেছে, আমাদের আশেপাশের কোনো এলাকায় বক্তৃতা চলতেছে, 4টা 7 বাজে, এই বেটা তুই বক্তৃতা দেস, তুই কি মুসলমান না? তোর কি নামাজ নাই? যেই দল নামাজ বাদ দিয়ে, যেই গ্রুপ নামাজ বাদ দিয়ে অন্য কোনো কাজ করবে, নামাজের সময় নিজেও নামাজ পড়তেছে না, অন্যকে স্বাধীনভাবে নামাজ পড়তে দিতেছে না, তোমরা রাজনীতি করো। রাজনীতি সাহাবায়ে কেরামও করেছেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিহাসটা পড়ে দেখো। ওহে আকিল না হো গাফিল, তুঝে দুনিয়া সে জানা হে, आज भी जाना कल भी जाना, जाना तो एक दिन है। वही आकिल न हो गाफिल, तुझे दुनिया से जाना है, आज भी जाना कल भी जाना, जाना तो एक दिन है। मुसलमान ईमानदार, এই কথাটা যদি আমাদের অন্তরে থাকে, দুনিয়ার ক্ষমতা কবরে নিয়ে যাওয়া যাবে না, দুনিয়ার এই বাহাদুরি কবরে চলবে না। ওই তাকায় দেখো হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে আজান হয়ে গেছে। হযরত হোসেন বলে, এ মুসলমানেরা, তোমাদের সাথে আমাদের যুদ্ধ, জয় হোক পরাজয় হোক, জোহরের নামাজের সময় হয়ে গেছে, আগে নামাজ এরপরে যুদ্ধ হবে। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? হযরত হোসেন যে কালিমা পড়েছেন, এই কালিমার ওজন এতটাই বেশি, নামাজের সময় হয়ে গেছে, আজান হয়ে গেছে, যুদ্ধ বন্ধ হয়ে গেছে, আর আমাদের কালিমার ওজন এতটাই কম, নামাজ চলতেছে, বক্তৃতাও চলতেছে। এজন্য দোস্ত ছোট্ট একটা আয়াত তিলাওয়াত করেছি, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আমি জানি না শেষ পর্যন্ত সবাই থাকবেন কিনা, আমি লম্বা ওয়াজের পক্ষে না, হয়তো সর্বোচ্চ 12টা বাজতে পারে, আধা ঘন্টা সময় আছে, থাকবেন তো ইনশাআল্লাহ? কে কে থাকবেন হাতটা দেখি। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত থাকবার তৌফিক দান করে, আমিন। 12টার পরে আরামে ঘুমাবেন, অল্প সময় বয়ান হবে, লম্বা বয়ান না, অল্প কথার মধ্যেই মালিক হেদায়েত দিতে পারেন কি পারেন না? আসেন তাহলে আমরা আমাদের আলোচনায় ঢুকে যাই। সূরাত আলে ইমরান। সময়টা তো অনেক নাজুক চলতেছে, আমাদের অবস্থাটা এরকম, আমরা নিচে নামতে 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 দালালি করতে করতে করতে, ওলামায়ে কেরাম কিছু দালাল আছে না নাই? আছে। দালালি করতে 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 এতটাই নিচে নেমে গিয়েছে, এখন আলেম যদি বলে আল্লাহ বলেন বিশ্বাস করে না। এজন্য বাধ্য হয়ে কোরআনের আয়াতের নম্বর বলতে হয়, বাড়িতে গিয়ে মিলায় দেখবেন। আল্লাহ তাআলা সূরাত আলে ইমরানের 185 নম্বর আয়াতে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ এই আয়াতে ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের সকলকে মৃত্যুবরণ করতে হবে। এখান থেকে আমরা মৃত্যুবরণ করব না, এরকম কি কোনো মানুষ আছে? সবাইকে মরতে হবে। এজন্য আপনাকে আমাকে আল্লাহ তাআলা বললেন, নবী এদেরকে জানায়া দেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ও নবী, এরা সফলতা কিভাবে মানে, কোন জিনিসকে সফল মনে করে, এদেরকে একটু জানায় দেন। কোন জিনিসকে এরা সফল মনে করে, এদেরকে একটু বুঝায় দেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে মসজিদে নববীর মধ্যে ঢুকায়া বয়ান করতেছেন, সকলকে নিয়ে বয়ান করতেছেন। ওয়াদাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। ও নবী, আপনি একটু এদেরকে ওয়াজ করেন যারা মুমিন, মুনাফিককে ওয়াজ করে কোনো লাভ হবে না। আল্লাহ নবী বললেন, সাহাবীরা, সফলতা কিসের মাধ্যমে আসবে একটু শুনে নাও। সফল তো সেই ব্যক্তি মৃত্যুর পরে যাকে আল্লাহ তাআলা জান্নাতের জন্য কবুল করবে। সুবহানাল্লাহ। আখিরাতের সফলতার জন্য আমাদেরকে 4টা কাজ করতে হবে। একটু আওয়াজ করে বলেন, কয়টা? 4টা। এই 4 বিষয় সংক্ষিপ্ত আলোচনা হবে, এরপরে দোয়া হয়ে যাবে। 1 নম্বরে আল্লাহ তাআলা বললেন, 1 নম্বর আমল হলো আখিরাতে সফল হওয়ার জন্য গুনাহকে ছেড়ে দেওয়া। আওয়াজ করে বলেন, কি ছাড়তে হবে? গুনাহ ছাড়তে হবে। হয়তো এখন কথা বললে অনেকের কাছে ভালো লাগবে না, অনেকে উঠেও যেতে চাইবে। তাহলে শোনেন, আমরা এখানে যারা বসা আছি, কে মুসলমান আর কে মুসলমান না, কে মুমিন কে মুমিন না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহর নবীকে বললেন, নবী, আমরা যে মুমিন, আমাদের মধ্যে যে ঈমান আছে, এর প্রমাণ কি? নবীজি বললেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফা আনতা মুমিন। ইমাম আহমদ বিন হাম্বল বলেন, আল্লাহর পয়গম্বর বললেন,
তোমরা যে ইমানদার এর আলামত হলো যদি তোমার কাছে নামাজ পড়তে ভালো লাগে, রোজা রাখতে ভালো লাগে, দ্বীনি কথা শুনতে ভালো লাগে, ওয়াজ নসিহত শুনতে ভালো লাগে, তাহলে মনে করবো তোমার ইমানটা ভালো আছে। আর যদি তোমার কাছে ওয়াজ নসিহত শুনতে ভালো না লাগে, কোরআন হাদিস শুনতে ভালো না লাগে, মা বাবার খেদমত করতে ভালো না লাগে, তাহলে মনে করবা তোমার ইমানের হালত ভালো না। তাড়াতাড়ি মালিকের কাছে তওবা করো, মালিকের কাছে দোয়া করতে থাকো। আমাদের যাদের কাছে কোরআন হাদিসের আলোচনা ভালো লাগবে, আল্লাহ শুকরিয়া যে আমাদের ইমানের অবস্থাটা ভালো আছে, একটু শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তাহলে আসেন, দুনিয়ার সফলতার চাইতে আখিরাতের সফলতার দাম বেশি। আখিরাতের সফলতার জন্য আপনাকে আমাকে 4টা কাজ করতে হবে। 1 নম্বরে গুনাহকে ছাড়তে হবে। আওয়াজ করে বলতে হবে, কি ছাড়তে হবে? মার খেজমত না করলে সওয়াব হয় না গুনাহ হয়? কথা বলে না, কথা বলতে হবে। নামাজ না পড়লে সওয়াব হয় না গুনাহ হয়? রোজা না রাখলে সওয়াব হয় না গুনাহ হয়? গুনাহ হয়। এজন্য আপনাকে আমাকে গুনাহ ছাড়তে হবে। আল্লাহ পাক কোরআনে বলেন, ক্বালাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ওয়া দারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, নবী আমার, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন এরা যেন প্রকাশ্য গুনাহ ছেড়ে দেয়, গোপন গুনাহগুলো যেন ছেড়ে দেয়। কারণ যেই ব্যক্তি নামাজ পড়ে গুনাহ করে, গুনাহের কারণে তার নামাজটা বাদ হয়ে যায়। কারণ কেউ সুদের গুনাহ করে, কেউ মা বাবার নাফরমানির গুনাহ করে, কেউ নামাজ না পড়ার গুনাহ করে। এজন্য আল্লাহর হাবিব বললেন 1 নম্বর কাজ হলো গুনাহকে ছেড়ে দেওয়া। হযরতে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, গুনাহকে ছাড়ার জন্য 2টা কাজ করতে হবে। 1 নম্বর কাজ হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, নবী আমার, গুনাহ ছাড়তে পারবে কাজ হলো 2টা। 1 নম্বরে আমি আল্লাহকে ভয় করা, 2 নম্বরে সৎ মানুষের সাথে ওঠা বসা করা, চলাফেরা করা। আল্লাহর বান্দা যখন আল্লাহকে ভয় করবে তো তার দ্বারা গুনাহ হবে না। তাহলে ভয়টা কেমন হবে? ভয় হতে হবে সিদ্দিক আকবরের মতো। সিদ্দিক আকবরের দিলে কি পরিমাণ ভয়! তাফসীরের কিতাবের মধ্যে লেখে, সিদ্দিক আকবর আল্লাহকে এই পরিমাণ ভয় পাইতেন, কখনো কখনো আল্লাহর গোলাম বলতেন, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস আমি যদি মাটি হইতে পারতাম। মাটির কোনো হিসাব নাই। কখনো কখনো সিদ্দিক আকবর আল্লাহর আসমানের দিকে তাকায় বলতেন, হায় মালিক, আমি যদি গাছের পাতা হইতাম, কুনতু ওয়ারাকা, আমি যদি পাতা হইতে পারতাম। আমি যদি গাছের পাতা হইতাম, গাছের পাতাগুলো পশু পাখিতে খেয়ে ফেলে, তাদের কোনো হিসাব নাই। কিন্তু আমার মৃত্যুর পরে হিসাব দিতে হবে মালিকের দরবারে। তাই তো সিদ্দিক আকবর আল্লাহকে এই পরিমাণ ভয় করতেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে কি পরিমাণ ভয় করতেন! আল্লাহর নবীর ইন্তেকালের পরে তাফসীরের কিতাবের মধ্যে লেখে, সিদ্দিক আকবর এইভাবে তিনি ভয় করতে শুরু করলেন, হায় চোখটা বন্ধ করলে কবর, আল কবর রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। চোখ যখন বন্ধ হয়ে যাবে, হয়তোবা আমি ঘুমায় গেলাম এশারের নামাজ পড়ার পরে, যদি চোখটা খোলে তো সকাল, আর চোখটা না খুললে তো হয়ে যাবে পরকাল। সিদ্দিক আকবর বলেন, এই চোখ যদি না খোলে তো আমার হয়ে যাবে পরকাল, পরকালের তো আমার কোনো সামানা নাই। সিদ্দিক আকবরের কোনো সামানা নাই, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্দিক আকবরের ব্যাপারে রাসূলকে ঘোষণা দেওয়াইলেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। আল্লাহর নবী যে 10 জন সাহাবীকে জান্নাতের টিকিট দিলেন, এর মধ্যে 1 নম্বর জান্নাতি হলো সিদ্দিক আকবর। এই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর ইন্তেকালের পরে এই পরিমাণ তিনি ভয় পাইতেছিলেন আল্লাহকে। মাঝে মাঝে তাহাজ্জুদ নামাজটা পড়বার পরে আল্লাহর গোলাম জান্নাতুল বাকির কবরস্থানে চলে যাইতেন। জান্নাতুল বাকির কবরস্থানে গিয়ে আকাশের দিকে তাকাইতেন আর কাঁদতেন, ও মালিক, এই সেই জান্নাতুল বাকি। আল্লাহর নবীর সাহাবী আবু বকর জান্নাতুল বাকির কবরস্থানে গিয়ে কবরওয়ালাদের সাথে কথা বলতো আর বলতো, হায় কবরওয়ালারা, তোমাদের তাকদীরটা বড় ভালো,
তোমরা এমন সময় দুনিয়া থেকে বিদায় হয়েছো, তোমাদের জানাজা পড়াইছেন আল্লাহর পয়গম্বর। তোমরা এমন সময় দুনিয়া থেকে বিদায় হয়েছো, তোমাদের জন্য দোয়া করছে জান্নাতি নবী মুহাম্মদ আরবি। হায় বলো তো কবরওয়ালারা, এখন যদি আবু বকরের মৃত্যু হয়ে যায়, আবু বকরের কাছে আজরাইল চলে আসে, আবু বকরের জানাজাটা কে পড়াইবে? বকরের জানাজাটা তো আল্লাহর নবী পড়াবে না। তাহলে বলো আবু বকরের মতো হতভাগা কে আছে? এইভাবে সিদ্দিক আকবর আল্লাহর ভয়ে কান্না করতেন। কারণ হলো তারা আল্লাহ পাকের কোরআন পড়তেন, আল্লাহ পাকের কোরআন পড়ে পড়ে তারা দেখেছেন আল্লাহ তাআলা কখনো কখনো বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এই আবু বকর তো ঈমানদার, আল্লাহর ভয় কর। আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো ডাক দিয়ে বলছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর পয়গম্বরের সাহাবীরা আল্লাহর কোরআনকে পড়তেন। আপনি আমি কোরআন পড়ি, আব্বা মারা গেছে তো কোরআন পড়তেছি, মা মারা গেছে তো কোরআন পড়তেছি, প্রতিবেশী মারা গেছে তো 40 কোরআন পড়তেছি। না দোস্ত না, কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছেন তোমার আমার জিন্দেগি সুন্দর করবার জন্যে, জাহান্নাম থেকে বাঁচার জন্যে। তাই তো সিদ্দিক আকবরের অন্তরে এই পরিমাণ ভয়। ওইদিকে সিদ্দিক আকবর কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় কান্না করেন। আল্লাহ নবী আরেক পাগল হযরত ওমর, তিনিও রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়ার পরে আল্লাহর গোলাম তিনিও জান্নাতুল বাকির দিকে আসছে, কিন্তু দূর থেকে তাকায় দেখে জান্নাতুল বাকির কাছে একটা লম্বা লোক দাঁড়ায় আছে। আর একটু কাছে যাওয়ার পরে কান্নার আওয়াজ আসতেছে। কান্নার আওয়াজ শুনতে পেয়ে হযরত ওমর বুঝতে পারলেন এটা আবু বকরের কান্নার আওয়াজ ছাড়া কারো কান্নার আওয়াজ হইতে পারে না। সিদ্দিক আকবর দেশের প্রধানমন্ত্রী হওয়ার পরেও আল্লাহর গোলাম রাত্রেবেলা তাহাজ্জুদ নামাজ পড়ে জান্নাতুল বাকি দিকে কান্না করতেছেন ওই আল্লাহর ভয়ে। কারণ মৃত্যুর পরে কে নবীর সাহাবী ছিল, কে নবীর কন্যা ছিল, কে নবীর স্ত্রী ছিল, এই পরিচয় দিয়ে বাঁচা যাবে না। কারণ তারা আল্লাহকে বড় ভয় পাইতেন। এই জন্যই আল্লাহ তাআলা বলেন ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। জান্নাতে যাওয়ার জন্য যদি ঈমানদার হইতে চাও তাহলে নবীর সাহাবীরা যেইভাবে ঈমান এনেছে, নবীর সাহাবীরা যেইভাবে আল্লাহকে ভয় করেছে, নবীর সাহাবীরা যেইভাবে আল্লাহকে মহব্বত করেছে, নবীর সাহাবীরা যেইভাবে রাসূলকে মহব্বত করেছে ওইভাবে মহব্বত করো। হযরত ওমর কাছে গিয়ে দেখে আর কেউ না, ভাই আবু বকর। কাছে গিয়ে যখন দেখে আবু বকর কাঁদতেছে, এর কবরওয়ালারা তোমাদের তাকদীরটা বড় ভালো, তোমাদের জানাজা আল্লাহর নবী পড়েছে, এখন যদি আমি মারা যাই তো আমার জানাজাটা কে পড়বে? এইভাবে সিদ্দিক আকবর কাঁদতেছে। কেমন যেন মা মারা গেল এত কান্না করে না, বাবা মারা গেল এত কান্না করে না। হযরত ওমর পিছন দিক থেকে আল্লাহর নবীর সাহাবী আবু বকরের গায়ে হাত দিয়া বলে ভাই আবু বকর এইভাবে কান্না করতেছো কারণটা কি? হযরত আবু বকর ওমরের মুখের দিকে তাকায় বলে ওমর, ও ভাই ওমর বলো না এদের কপালটা কত ভালো, এদের জানাজা পড়াইছে আল্লাহর পয়গম্বর, এরা জান্নাতুল বাকির মধ্যে নবীর জামানায় ঘুমাইছে। নবী যাদের জানাজা পড়াইছে, নবী যাদের জানাজা পড়াইছে তাদের জন্য নবী দোয়া করেছেন। নবীর দোয়া আল্লাহ কখনো ফিরায় দেয় না। বলো না ভাই ওমর, এখন যদি আবু বকর মারা যায় তাহলে আবু বকরের জানাজাটা কে পড়াবে? সিদ্দিক আকবর এই পরিমাণ আল্লাহকে ভয় পাইতেন। আল্লাহর নবীর সাহাবী ওমর আবু বকরের পায়ের দিকে তাকায় দেখে সিদ্দিক আকবরের পায়ে জুতা নাই। ওমর ডাক দেয়া বলে, ও ভাই আবু বকর তোমার পায়ে জুতা নাই, কত করে বললাম বাইতুল মাল থেকে কিছু টাকা বাড়ায় নাও, কিছু বেতন বাড়ায় নাও, তুমি বেতন বাড়ায় নাও না। আবু বকর ডাক দিয়ে বলো, ভাই ওমর বাইতুল মাল থেকে নিজের আরামের জন্য আয়েশের জন্য বেতন বাড়ায় নিব তো বাদাল মাউত মালিকের সামনে দাঁড়ায় কি জবাব দিব রে মুসলমান? সিদ্দিক আকবর তিনিও প্রধানমন্ত্রী ছিলেন, আল্লাহর ভয়ে
জুতা কিনবে, জুতার টাকা বাইতুল মাল থেকে বেতন বাড়ায় নেবে। বলে না না, আল্লাহকে কি জবাব দিব রে ওমর, আল্লাহকে কি জবাব দিব? মুসলমান ইমানদার হযরত আবু বকর মুখের দিকে তাকায়া ওমরকে ডাক দিয়ে বলে, ভাই ওমর, তুমি কি মনে করেছো আমার কি জুতা নাই? এই যে আমার জুতা। সিদ্দিক আকবর হাতটা উপরের দিকে উঠায়া বগল থেকে এইভাবে জুতাটা নিয়া আল্লাহর গোলাম আস্তে করে মাটিতে রাখলেন। হযরত ওমর আশ্চর্য হয়ে গেছে, ভাই আবু বকর, জুতাটা থাকার পরে, জুতা তো পায়ে থাকার কথা ছিল, তুমি জুতা পায়ে না দিয়ে এই জুতাটা তুমি কেন হাতের নিচে নিলা? জুতা পায়ে দিয়ে কে হেঁটে আসো নাই? সিদ্দিক আকবর একবার ওমরের মুখের দিকে তাকায়, আর একবার আকাশের দিকে তাকায়, আর টপ টপ করে চোখ দিয়ে পানি পড়ে। ও মুসলমান, তোমার আমার চোখের পানির বড় দাম, এই জন্য হাত উঠাইলো তোমার আমার চোখে পানি আসে না। এমন কি দোস্ত, আব্বা মারা গেছে, ইমাম সাহেব মুসল্লির জন্য কান্না করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইমাম সাহেব কান্না ভেঙে পড়ে, আল্লাহ আমার মুসল্লিকে তুমি মাফ করে দাও। টপ টপ করে ইমাম সাহেবের চোখ থেকে পানি পড়ে। যার বাবা মারা গেছে তার চোখ দিয়ে পানি পড়ে না, এমন সীমার আর চামার আমরা হয়ে গেলাম। এর কারণ হলো গুনাহ করতে 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 অন্তরটা এত কঠিন হয়ে গেছে। আব্বা মারা গেছে তাও চোখ দা পানি আসে না, মা মারা গেছে তাও চোখ দা পানি আসে না। আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু 19 থেকে 20 শৈলী চোখ থেকে পানি আসতো। কারণ আল্লাহ ডাক দিয়ে বলে, মুমিনেরা ফালইয়াদহাকু কলিলা ওয়ালইয়াবকু কাসীরা। ও মুমিন মুসলমান, বেশি বেশি কান্না করো, আল্লাহকে ভয় করো। তাই তো সিদ্দিক আকবর কান্না করতেছিলেন, ভাই ওমর, জুতা আমার আছে, তোমার জুতা আমাকে দিতে হবে না। হযরত ওমর নিজের জুতা খোলায়া আবু বকরকে বলে, ভাই আবু বকর, আপনি আমাদের প্রধানমন্ত্রী, আপনার পা খালি থাকবে তো আমি জুতা পায়ে দিয়ে হাঁটবো? এত বড় বেয়াদবি তো রাসূল শিক্ষা দেয় নাই। ও মুসলমান, কই গেল আদবের খেলা, কই গেল বেয়াদবের খেলা? না ছাত্র ওস্তাদকে মানে, না ভাতিজারা চাচাকে সম্মান করে, বাবা সন্তান না বাবাকে সম্মান করে। কোন একটা সময় এরকম ছিল, যুবকেরা সিগারেট খাইলেও রাস্তার মাথায় গিয়া সিগারেট খাইতো। এখন যুবকেরা মুরব্বীর সামনে জোরে জোরে ফু দিয়া সিগারেট খাইতে থাকে। আদব আখলাক কোথায় চলে গেল? না আছে দিনদারি, না আছে দুনিয়াদারি, না আছে আদব আখলাক। সিদ্দিক আকবর মুখের দিকে তাকায় বলে, ওমর, তাড়াতাড়ি জুতাটা তুমি নিয়ে নাও। ওমর বলে, না না, তোমার জুতা নাই তো আমি জুতাটা কিভাবে পরি? হযরত আবু বকর হাতের নিচ থেকে জুতাটা মাটির মধ্যে রাখলেন। এবার ওমর বলে, ভাই আবু বকর, বুঝলাম না, জুতা তো পায়ে থাকার জিনিস, এটা তো হাতের নিচে থাকার জিনিস না, বলবা কি রহস্যটা কি? আল্লাহর নবীর সাহাবী আবু বকর ডাক দিয়ে বলে, এরে ওমর, ওমর, খেয়াল করে শোন, আমি আবু বকর এতদিন ছিলাম উম্মত, এখন হয়ে গেলাম কওমের সর্দার। এই কওমের জিম্মাদারি আমার কাছে। আমার দ্বারা যদি কোনো জুলুম হয় তো আল্লাহর আদালতে আমি গিয়ে কোনো কথা বলতে পারবো না। ভাই ওমর, তাহাজ্জুদ নামাজটা পড়বার পরে চিন্তা করলাম একটু জান্নাতুল বাকিতে যাই। জান্নাতুল বাকিতে যখন আসার সিদ্ধান্ত নিলাম, আমার পায়ের জুতাটা যখন পড়লাম, হাঁটতে শুরু করলাম, দেখি টাস টাস করে শব্দ হয়। যদি আমি হাঁটি এইভাবে, আমার জুতার আওয়াজে যদি কোন একটা মুসলমানের ঘুম ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, একটা মুসলমানের ঘুম নষ্ট হয়ে যায়, আমি তো দেশের সকলের খাদেম, দেশের সকলের নেতা, আমার জুতার আওয়াজের কারণে যদি কারো ঘুম নষ্ট হয়ে যায়, ময়দানে মাশরে যদি আল্লাহ ডাক দিয়া বলে, এরে আবু বকর, দেশের খলিফা বানাইছিলাম, তোর জুতার আওয়াজের কারণে আমার বান্দার ঘুম নষ্ট হয়ে গেছে, ঘুম নষ্ট হয়ে গেছে, আমার বান্দারাতে ঘুমাইছিলাম, তোর জুতার আওয়াজের কারণে আমার বান্দার ঘুমটা নষ্ট হয়ে গেছে। এরে আবু বকর, জবাব দে, এত অহংকার কেন? ভাই ওমর, আমি চিন্তা করলাম
আমার জুতার আওয়াজে যদি একজন মুসলমানের ঘুম নষ্ট হয়ে যায় তো আল্লাহর আদালতে আমি আসামি হয়ে যাব। তাই তো সিদ্ধান্ত নিলাম জান্নাতুল বাকিতে যাওয়ার আগ পর্যন্ত যতটুকু রাস্তা আছে এই রাস্তাটুকু আমি খালি পায়ে যাব। আপনারা যারা মক্কাতে গিয়েছেন, মদিনাতে গিয়েছেন, মদিনায় খালি পায়ে হাঁটা যায় না, পাথুরি জমিন, পায়ের মধ্যে পাথর লাগে, অনেক সময় পা ফুটা হয়ে যায়। সিদ্দিক আকবর ডাক দিয়ে বলে, এরে ওমর, এজন্য আমি জুতাটা পায়ে না দিয়ে হাতে নিয়ে আমি বগলের তলে নিয়ে আস্তে আস্তে করে জান্নাতুল বাকির মধ্যে আসছি। কারণ ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মুমিন মুসলমান, তোমাদেরকে আল্লাহ দুইটা বিষয় জিজ্ঞাসা করবে। এক নম্বর, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, তুমি তোমার প্রতিপালকের সামনে দাঁড়াইবা, প্রতিপালক তোমাকে প্রশ্ন করবে, জিজ্ঞাসা করবে, এরে আবু বকর তোর চলা এরকম কেন হয়েছে, এরে আবু বকর তোর হাঁটা এরকম কেন হয়েছে। সাহাবায়ে কেরাম কোরআন বেশি বেশি পড়তেন, এজন্য তাদের অন্তরে আল্লাহ পাকের ভয় বেশি ছিল, এজন্য তাদের দ্বারা গুনাহ হইতো না। মুসলমান ইমানদার, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, গুনাহ থেকে বাঁচার জন্য এক নম্বর আমল হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো যেইভাবে ভয় করার দরকার। আল্লাহ অন্য আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান ইমানদার, আল্লাহকে যেইভাবে ভয় করা দরকার ওইভাবে ভয় করো। ওইভাবে যদি ভয় করতে পারো, খোদার কসম করে বলি তোমার দ্বারা গুনাহ হবে না। এজন্য দোস্ত, যখন হাঁটতেছি রাস্তা দিয়ে, রাস্তার ডানে হাঁটি না বামে হাঁটি, মালিক আমার দিকে তাকায় আছে। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, সূরাতুত তাগাবুন। আল্লাহ তাআলা বলেন, এরে বান্দা, আমি তোর সম্পদ দিয়ে পরীক্ষা করি, আমি তোর সন্তান দিয়ে পরীক্ষা করি। সম্পদের ক্ষমতার কারণে তোমার হাঁটার ভঙ্গিমা কেমন হয়, সন্তানের ক্ষমতার কারণে তোমার হাঁটার ক্ষমতা কিরকম হয়, তুমি কিভাবে হাঁটো, তো তোমার ভাষাটা কেমন। সন্তান ইটালি থেকে টাকা পাঠায়, এজন্য ইমাম সাহেবের সাথে মসজিদে গিয়ে খারাপ আচরণ করো, তোমার আচরণ খারাপ। মসজিদে গেলে থরথর করে ইমাম সাহেব কাঁপে, মুসল্লি কাঁপে, কারণ টাকাওয়ালার বাবা মসজিদে আসছে অথবা জমিদার মসজিদে আসছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তোমার আমার গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহ পাকের ভয় তখন আসবে আমি যখন কোনো কাজ করব, আমার অন্তরে একটা জিনিস ফিট করব, দুনিয়ার কেউ না দেখলেও আওয়াজ করে বলেন, দেখে কে। যদি আপনি আমি এই অভ্যাসটা করতে পারি, দুনিয়ার কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। দোস্ত, এখানে আমরা যারা আসছি একটা মাকসাদ নিয়ে আসছি, মাকসাদ হলো এখান থেকে হেদায়েতের কিছু নিয়ে যাব। যদি এই একটা কথাই আপনাদের পায়ে আমার হাত, এই একটা কথা যদি বাড়িতে নিতে পারেন, দুনিয়ার কেউ না দেখলেও আমাকে দেখতেছেন কে? জোরে বলেন, আল্লাহ দেখতেছে। ও কর্মচারী ভাই, কেন দোকানে সিসি ক্যামেরা লাগাইতে হবে? মুসলমানের দোকানে সিসি ক্যামেরা কেন লাগাইতে হবে? এর চাইতে লজ্জাজনক বিষয় দুনিয়াতে আর হইতে পারে না। মালিককে প্রশ্ন করা হয়, সিসি ক্যামেরা কেন লাগাইছেন? মালিক বলে, ভাই দিনে দিনে ব্যবসা অধঃপতন হইতেছে, নিচে নামতেছে, কারণটা কি? কর্মচারী চুরি করে, এজন্য সিসি ক্যামেরা লাগাইতেছি। আজকে একটা সবক দিয়া দেই, সিসি ক্যামেরা, আল্লাহর সিসি ক্যামেরা অন্তরে ফিট করেন তো আপনার দ্বারা চুরি করা সম্ভব হবে না। আওয়াজ করে বলেন, কথা ঠিক না ঠিক? হযরত থানবী, এখন তো আমরা পীর মুরিদি করি, টাকা হইলে একজন খেলাপত দিয়া দেয়, খেলাপত পাওয়া যায়, নামাজও ঠিক নাই, সেজদাও ঠিক নাই, এরকম মানুষ খেলাফত পেয়ে যায়। হযরত থানবীর কাছে কেউ মুরিদ হইতে আসলে খেলাফত দেওয়ার আগে হযরত থানবী পরীক্ষা করতেন। হযরত থানবীর দরবারে একবার তিনি সিদ্ধান্ত নিলেন, মুরিদদের পরীক্ষা নেওয়া দরকার, এরা কি আসলেই মুরিদ নাকি ভণ্ডামি করে নাকি নাম বিক্রি করে খায়, এজন্য পরীক্ষা নেওয়া দরকার।
থানবীর দরবারে 4 জন লোক আসছে, আবার 4টা মুরগিও হাদিয়ে আসছে। হযরতে থানবী বললেন, আসো তোমরা আমার দরবারে আসছেন, এই যে 4টা মুরগি আছে, এই 4টা মুরগি 4 জনে নিয়ে যাও আর জবা করে নিয়ে আসবা। খবরদার খবরদার কেউ যেন না দেখে। নিয়ে যাও। নিয়ে গেছে। 4 জন গেছে মুরগি জবার জন্য। 3 জন মুরগি জবা করে নিয়ে আসছে, 1 জন মুরগি জবা করে আসতে পারে নাই। এবার ওই লোকের জন্য অপেক্ষা, একসাথে হলেই জিজ্ঞাসা করা হবে কে কিভাবে মুরগি জবা করছে। এবার আব্দুল্লাহকে ডাক দেয়া বলে, আব্দুল্লাহ এত তাড়াতাড়ি জবা করলা, ঘটনা কি, কিভাবে করলা? বলে আমি আমার ঘরের মধ্যে করছি, কেউ দেখে নাই। হযরতে থানবী বলে, মাশাআল্লাহ, খুব ভালো। এরপরে জিজ্ঞাসা করে, এরে আব্দুর রহমান, তুমিও তো জবা করে নিয়ে আসলা, কেমনে জবা করলা, কেউ দেখে নাই? না হুজুর, কেউ দেখে নাই। এরকম ভাবে 3 জনকে জিজ্ঞাসা করা শেষ। 4র্থ জন আল্লাহর গোলাম, তিনিও আসছেন, তার হাতে মুরগি, তিনি মুরগি জবা করতে পারে নাই, মুরগিটা হাতে করে নিয়ে আসছে। 3 জন মুরগি জবা করে নিয়ে আসছে। 4র্থ জন মুরগি জবা করতে পারে নাই। 4র্থ জন লোকটা দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। হযরতে থানবী বলে, এরে বোকা, তুই কান্না কেন করস? ওই মুরিদের কান্না দেখে হযরতে থানবী কান্না শুরু করছে। এরে তুই কেন কান্না করস? কান্না করার কারণ কি? কথা বলে না, কথা বলে না। মুরিদের দিলের ব্যথা হলো, হুজুর কোনোদিন আমারে কোনো অর্ডার করে নাই, আজকে একটা কথা বলছে মুরগিটা জবা করার জন্য, সেটাও পারলাম না। আমার মতো অপদার্থ দুনিয়াতে থেকেই বা কে লাভ, একটা হুকুম পালন করতে পারলাম না। হযরতে থানবী বলেন, এর বেটা কথা বল, কেন কান্না করেছে এইভাবে? কান্নার পাওয়ার আরো বেড়ে গেছে। এর বেটা কান্না কেন করস? এবার অনেকক্ষণ কান্না করার পরে মুখটা খুলছে, আর কান্না করে আর বলে, হুজুর জীবনে কোনোদিন আমারে কোনো হুকুম করেন নাই, একটা মাত্র হুকুম করলেন, মুরগিটা জবা করে আনবি তো দুনিয়ার কেউ যেন না দেখে, তো এইভাবে জবা করে নিয়ে আসবি। হুজুর কত চেষ্টা করলাম, মুরগিটা জবা করতে পারলাম না। ঘরের মধ্যে গেলাম, জবা করতে শুরু করছি, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলবো, এমন সময় হঠাৎ করে মনে পড়ছে, বিবি দেখে নাই তো, আমার সন্তান দেখে নাই, আব্বা আম্মা দেখে নাই, দুনিয়ার কেউ দেখে নাই। হাই হাই, আপনি তো সবক দিয়েছেন। কি সবক? দুনিয়ার কেউ না দেখলেও একজন তাকায় থাকে, ওনার নাম কে? একজন তো তাকায় থাকে, ওনার নাম হলো আল্লাহ। হুজুর ঘর থেকে বের হয়ে গেলাম, চলে গেলাম জঙ্গলে, সেখানেও কেউ নাই, জবাহ করব। হঠাৎ করে মনে পড়ে গেছে, দুনিয়ার কেউ না দেখলেও তো আল্লাহ আমার দিকে তাকায় আছে। ওস্তাদ জি পারলাম না, একটা মাত্র কথা বললেন, এই কথাটা রাখতে পারলাম না, এই জন্য বেয়াদবি মাফ করে দিবেন। থানবী জড়ায় ধরছে, বাবা আমি তো তোরেই তালাশ করি, আরে আমি তো তোরেই তালাশ করি, তোর মতো মুরিদেই তো আমার দরকার। হায় হায়, আমি তো মুরিদ পায়া গেছি। 3 জনকে ডাক দেয়া বলে, বাবাজিরাম তোমরা শুধুই জিকির করো, শুধুই নামাজ পড়ো, এখনো তোমাদের কলব তাজা হয় নাই, এখনো তোমাদের রুহানিয়াত তোমাদের মধ্যে আসে নাই। আসল মুরিদ পাওয়া গেছে, দুনিয়ার কেউ না দেখলেও দেখে তো আল্লাহ তাআলা ফিট হয়ে গেছে। এই মুরিদিরা শোনো শোনো, হযরতে থানবী মজমা কায়েম করে বলতেছেন, আমার একজন মুরিদ আছে, আমি সফল, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ এমন একজন মুরিদ রেখে আসছি, যেই মুরিদের ভিতরে আল্লাহ ফিট হয়ে গেছে। গুনাহ করতে গেলে আল্লাহ দেখে, নামাজ না পড়লে আল্লাহ দেখে। কর্মচারীর অন্তরে যদি এরকম একটা আল্লাহ ফিট হয়ে যায়, এই আল্লাহ দেখে, সিসি ক্যামেরাটা ফিট হয়ে যায়, মালিক লন্ডন যাবে, ইটালিতে যাবে, সিসি ক্যামেরার দরকার নাই, কারণ ওই কর্মচারীর অন্তরে আল্লাহ দেখে ফিট হয়ে গেছে। এজন্য মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে আমারে বারবার ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকুল্লাহ, হে মানুষ তুই আল্লাহরে ভয় কর। কখনো আল্লাহ ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে ঈমানদার তুই আল্লাহকে ভয় কর। শুধু মানুষ কি বলছে ঘটনাটা এরকম না, শুধু ঈমানদার কি বলছে ঘটনাটা এরকম না, আল্লাহ নবীদেরকেও ছাড়েন নাই,
আল্লাহ নবীদেরকেও ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহান নবী ইত্তাকুল্লাহ, ওহে নবী আপনি আল্লাহকে ভয় করেন। মুসলমান ইমানদার যত সময় পর্যন্ত আল্লাহর ভয় অন্তরে না ঢুকবে তত সময় পর্যন্ত ওই যে জাহান্নাম থেকে বাঁচার 4টা আমল, 1 নম্বর আমল হলো গুনাহ থেকে বাঁচা। তত সময় পর্যন্ত গুনাহ থেকে বাঁচা যাবে না। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? মুসলমান ইমানদার, আল্লাহ পাক বলে বান্দা তুই আমার ভয় কর। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই। এটা ফিট হয়ে গেলে আপনার আমার লাভ হবে। 10 ঘন্টা ওয়াজ দরকার নাই রে দোস্ত, ইখলাসের সাথে আধা ঘন্টা বয়ান শুনলেই, মালিক কবুল করলেই হেদায়েত পেয়ে যাব। আল্লামা জালালউদ্দিন উনি ওনার কিতাবের মধ্যে লেখে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক ছেলের আব্বা মারা গেছে। ছেলেটার বয়স হবে 7 বছর, আর এতিম হয়ে গেছে অল্প বয়সে একটা মাত্র সন্তান। যার স্বামী মারা গেছে, বউটা দেখতে বড় সুন্দরী। এখন ঘরে কিছু খাবার ছিল, খাবারও শেষ হয়ে গেছে। এখন খাবে কি? এজন্য মা জননী সন্তানের মুখের আহার জোটাবার জন্যে, মা জননী মানুষের বাড়িতে বাড়িতে যায়। কিন্তু কপাল খারাপ, মা জননী দেখতে বড় সুন্দরী। যেই ঘরেই যায় বলে কাজ করার দরকারটাকে সময় দাও, টাকা নিয়ে যাও। এরকম ভাবে যাইতে যাইতে একজন বড় জমিদারের বাড়িতে গেছেন। জমিদারের বাড়িতে গিয়ে বলে ওগো জমিদার, আমার একটা মাত্র সন্তান, আমি স্বামীহারা, আমি একজন অসহায় অবলা নারী, আমার একটু কাজের ব্যবস্থা করে দাও। আমার সন্তানটা আজকে কিছুদিন যাবত ঠিক মতো খেতে পারে না। আহারে, সন্তানের মুখের দিকে তাকাইলে সহ্য করতে পারি না। এ জমিদার, সন্তানের মুখের দিকে তাকায় আমার একটু কাজের ব্যবস্থা করে দাও। ওই জমিদারও বলে এত সুন্দর চেহারা, এত সুন্দর যৌবন, একটু সময় দিলেই তো অনেক টাকার মালিক হয়ে যাবা, কাজের দরকারটা কি? আল্লাহর বান্দী চলে আসছে, ঘরে আসছে। পরে যখন গেটটা খুলছেন, এতিম সন্তানটা মায়ের মুখের দিকে তাকায় বলে মা গো, আজকেও কি খালি হাতে আসছো? মার মুখে কোনো কথা নাই, কারণ মা তো কখনো সন্তানের কষ্ট সহ্য করতে পারে না। এই যুবকেরা, তুমি আমি বসা, তোমার আমার মায়েরা ছোটবেলায় বাবার পকেট থেকে টাকা নিত 10 টাকা, তোমার জন্য মা পকেট থেকে টাকা নিত। ওই 10টা টাকা নিয়ে জানে সন্তানটা ডিম খেতে পছন্দ করে, মুড়ি ভর্তা খেতে পছন্দ করে, সন্তানটা আইসক্রিম খেতে পছন্দ করে। এজন্য গোপনে গোপনে স্বামীর পকেট থেকে মা জননী 10টা টাকা রেখে দেয়, স্বামীকেও বলে না। এইভাবে তোমার আমার জন্য মা জননী গোপনে গোপনে এই কাজ করে থাকে। মা সন্তানের মুখের দিকে তাকায় কথা বলতে পারে না। আল্লামা জালালউদ্দিন বলেন, মাকে সন্তান বলে ও মা, কথা কেন বলো না গো মা, আজকেও কি খাবার হয় নাই? মার চোখের পানি বলে দেয়। মা তো মুখে কথা বলতে পারে না, লজ্জায় কি বলবে। সন্তানটা মাকে বলে মা, এইভাবে কি আর কতদিন না খেয়ে থাকা যায়? রাত্রেবেলা সন্তানের ঘুম আসে না, মার পেটটাও খালি বড় মানুষ। আবার সকালবেলা ওই জমিদারের বাড়িতেই গেছেন। আল্লামা জালালউদ্দিন ওনার কিতাবে লেখেন, জমিদারের কাছে অনুনয় বিনয় করে কান্না করলেন, জমিদার বাবু আমার একটু কাজের ব্যবস্থা করে দেন, আমার খাবারের দরকার নাই, একটু সন্তানের এক মুঠো খাবারের ব্যবস্থা করে দেন, আমি আপনার সব কাজ করব। গুনাহগার জমিদার বলেন, আমার সাথে রাত্রে সময় দিলেই তো টাকার ব্যবস্থা হয়ে যায়। মহিলা লাগ দিয়া বলে, এর জমিদার, এর জমিদার, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। মৃত্যুর শরাব পান করতে হবে, মরতে হবে, কবরে যেতে হবে, কবরের সামানা গ্রহণ করতে হবে। মালিক যদি জিজ্ঞাসা করে, এরে দুনিয়ার সামান্য সামানার জন্য গুনাহের কাজ করছো, রিজিকের মালিক তো আমি ছিলাম না। জমিদার না,
আমার দ্বারা গুনাহের কাজ করা সম্ভব না। আল্লাহর বান্দি ঘরে চলে গেছে, সন্তানের সামনে এবার সন্তান মায়ের মুখের দিকে তাকায় বলে, মাগো মনে হয় আজকেও এতিমের কপালে ভাত জুটবে না। এর মুসলমান, আমাদের অনেক এতিম সন্তানেরা মাদ্রাসায় পড়ে থাকে, এতিম সন্তানের দেখাশোনা করার মতো মানুষও তালাশ করে পাওয়া যায় না। বাংলার জমিনে কওমি মাদ্রাসাগুলো এতিমদেরকে তালাশ করে করে, ভিক্ষা করে করে এতিমদেরকে লালন পালন করায় কওমি মাদ্রাসাগুলোতে। মায়ের মুখের দিকে তাকায় বলে, মাগো বুঝছি আর বলতে হবে না, আজকেও আমার খাবারের ব্যবস্থা হয় নাই। মা বলে, না রে বাবা। ঘুম থেকে উঠে আল্লাহর বান্দি সিদ্ধান্ত নিয়ে নিলেন, গুনাহ করি করব, তাও সন্তানের মুখে খাবার দিল। সন্তানের চোখের দিকে মুখের দিকে তাকানো যায় না, সন্তানটা আমার বাঁচবে না। আল্লাহর বান্দি ঘুম থেকে উঠে সকাল সকালেই আল্লাহর বান্দা ওই জমিদারের বাড়িতে চলে গেছে। জমিদার বলে, এত সকাল সকাল কেন? আল্লাহর বান্দি জমিদারের মুখের দিকে তাকায় বলে, জমিদার, আমার যত গুনাহ হয় হোক, আমি আমার সন্তানটার মুখের দিকে তাকাইতে পারি না। সন্তানটা 2 দিন আমাকে এইভাবে বলছেন, আজকে আমাকে বলেই ফেলছে, ও মা, যদি আব্বা থাকতো তো এত কষ্ট হইতো না। আমি লজ্জায় সন্তানটাকে মুখ দেখাইতে পারি না। এর জমিদার সিদ্ধান্ত নিয়ে নিছি, গুনাহ করব, তাও সন্তানের মুখে খাবারটা দিব। জমিদার তো বড় খুশি হয়ে গেছে। আল্লাহর বান্দি চোখে পানি টলটল করে আর বলে, মালিক, সন্তানের মুখের দিকে তাকায় আর পারলাম না। এ যুবক, কি শুনতেছো? কোন কানে শুনতেছো? কোন দিলে শুনতেছো? ওই আল্লাহর বান্দি যেইভাবে তার সন্তানের পেটে রুজি দেওয়ার জন্য গুনাহের প্রস্তাবে রাজি হয়ে গেছে, কষ্ট করতেছে। তোমার আমার মাও কিন্তু হয়তো গুনাহ করে নাই, তোমার আমার জন্য কত রাত্রি কষ্ট করেছে। আজকে তুমি বিবাহ করবার পরে অ্যাকাউন্ট করছো তোমার সন্তানের জন্য। তোমার মা কিন্তু অ্যাকাউন্ট করে নাই নিজের জন্য, তুমি তোমার ভবিষ্যতের জন্য অ্যাকাউন্ট করছো। তুমি তোমার সন্তানের ভবিষ্যতের দিকে দেখলা। তোমার মা দুঃখিনী না খেয়ে আছে। এ দোস্ত, আপনাদের রনি মার্কেটের এক ভদ্রলোকের ঘটনা শোনাই। আমার কাছে মাসআলা নেওয়ার জন্য আসছে। হুজুর ফতোয়া দেন, আত্মহত্যা করা জায়েজ আছে কিনা? হুজুর ফতোয়া দেন, আত্মহত্যা করা জায়েজ আছে কিনা? আমি বললাম, আত্মহত্যা কেন করবেন? বাবা মুখের দিকে তাকায় বলে, আমার সন্তানটা দুনিয়ায় আসার পরে, আজকে প্রায় 8 বছর পর্যন্ত সন্তানটা দুনিয়াতে আসার পরে আমি নিউ মার্কেটে চাকরি করি। ওখান থেকে মালিক আমাকে রিক্সা ভাড়ার টাকা দেয়, হেঁটে হেঁটে আসি, হেঁটে হেঁটে যাই, আর নাস্তার টাকাটা জমায়া সন্তানটাকে ভালো স্কুলে পড়াইছি। আজকে সন্তান সরকারি চাকরি করে। গত কয়েকদিন যাবত সন্তানের স্ত্রী বলে, তোমার বাবার নাটক ভালো লাগে না, এই বলে এই ট্যাবলেট লাগবে, ওই বলে ওই ট্যাবলেট লাগবে, এই সকল নাটক করে করে তোমার কাছ থেকে টাকা নেয়। হুজুর, যে সন্তানের জন্য রিক্সা ভাড়া জমায়া, নাস্তার টাকা জমায়া যে সন্তানটাকে ভালো স্কুলে পড়াইলাম, এই সন্তানের স্ত্রী বলে আমি নাকি ডায়াবেটিসের রোগী হইয়া নাটক করে করে সন্তান থেকে টাকা নিতেছি। এই জীবনটা রাখতে মনে চায় না। ফতোয়া দেন, আমি আত্মহত্যা করব। ফতোয়া দেন, আমি আত্মহত্যা করব। ডাক দেয়া বললাম, বৃদ্ধ বাবাজি, আত্মহত্যা করা জায়েজ নাই। মালিকের কাছে দোয়া করেন, মালিক আপনার দোয়াটা কবুল করতে পারে। ও মুমিন মুসলমান, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ঘটনা বলতেছিলাম। আল্লাহর বান্দি সিদ্ধান্ত নিয়ে নিলেন, গুনাহ করব, সন্তানের মুখে লোকমা উঠায়া দিব। আল্লাহর বান্দি গুনাহ করার জন্য প্রস্তুত। জমিদার সমস্ত দরওয়াজা জানালা বন্ধ করে আসছে। আল্লাহর বান্দি শরীর থেকে কাপড় সরাইতেছে আর থরথর করে কাঁপতেছে, থরথর করে কাঁপতেছে। জমিদার গুনাহ করার জন্য সামনে আসছে। আল্লাহর বান্দি আকাশের দিকে তাকায় বলে, এর জমিদার, কি করলা? তুমি তো দরজা জানলা সব বন্ধ করতে পারো নাই, এখনো একটা দরজা খোলা আছে।
জমিদার খাড়ায় গেছে, কি বলে একটা দরওয়াজা খোলা আছে তো আমার মান সম্মান চলে যাবে, তাড়াতাড়ি দরজা বন্ধ করার জন্য পাগল হয়ে গেছে। জমিদারের বাড়িটা বড় বড়, অনেকগুলো দরজা জানালা, কোন জানালাটা খোলা আছে? জমিদার চেক করে দেখে, না না, কোন দরজা জানলা তো খোলা না, সব দরজা জানলা বন্ধ। কি বললা তুমি? মিথ্যা কথা কেন বললা? আল্লাহর বান্দে ডাক দেয়া বলে, এর জমিদার, মুসলমান মিথ্যা কথা বলতে পারে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। সূরাতুল আহজাব ৭০ নম্বর আয়াত। এরে আল্লাহর গোলাম, আল্লাহ বলছে মুমিন মুসলমান আল্লাহকে ভয় করবে, সদা সর্বদা সত্য কথা বলবে, কখনো মিথ্যা কথা বলবে না। এ জমিদার, কি বললা তুমি? আমি মুসলমান, আমি মিথ্যা কথা বলতে পারি না। মুসলমান মিথ্যা কথা বলে না। তাহলে তুমি বললা একটা দরওয়াজা খোলা আছে, আমি তো দেখলাম আল্লাহ খোলা নাই। এবার আল্লাহর বান্দী বলে, এর জমিদার, তুই কানা, তুই অন্ধ, তোর চোখে তো তুই দেখবি না। এরে খেয়াল করে দেখ, দুনিয়ার সব দরজা জানলা বন্ধ হইলেও উপরে একজন আছে, তিনি চোখে দেখে। তুমি যদি পানির নিচেও থাকো, বিল্ডিং এর মধ্যেও থাকো, যেথায় গিয়া তুমি পলাও, মালিকের চোখ থেকে পলাইতে পারবা না। জমিদার, আল্লাহ আমার দিকে তাকায় আছে, আল্লাহর দরজাটা খোলা আছে, এই দরজা তুই বন্ধ করতে পারবি না। জমিদারকে আল্লাহ হেদায়েত দেয়া দিছে। জমিদার আল্লাহু আকবার বলে, এরে আল্লাহর বান্দি, তুই আল্লাহরে এত ভয় করস, আমার মধ্যে দিয়ে আল্লাহর মধ্যে ভয় নাই। আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে, জমিদার, দুনিয়ার কেউ না দেখলেও আল্লাহ তাআলা দেখে। মুসলমান ইমানদার, আমি যদি এই জমিদারের মতো আর এই বিধবা মহিলার মতো অন্তরে যদি আল্লাহ পাকের ভয় বসাইতে পারি, দুনিয়ার কেউ দেখে না। আওয়াজ করে বলেন, দেখে কে? এজন্য মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম এই ব্যবস্থা যদি তোমার আমার মধ্যে ফিট হয়ে যায়, তো আশা করা যায় তোমার আমার দ্বারা দুনিয়াতে গুনাহ হবে না। আওয়াজ করে বলেন, কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, রাত 12টা পার হয়ে গেছে। রাত 12টা পার হয়ে গেছে, তাহাজ্জুদের সময়ও চলে আসছে, দোয়া করবার সময়ও চলে আসছে। আল্লাহর কাছে এখনই দোয়া হবে। মালিক যদি আবার কখনো দেখা সাক্ষাৎ করায়, আপনাদের সাথে দেখা হবে। তবে দোস্ত, আবদার আপনাদের কাছে, রাত 12টার পরে মেহেরবানি করে আপনি আমারে মাইকের সামনে বসাইবেন না। একটু আগে তো আমি বললাম, হযরত আবু বকর চিন্তা করছে, জুতার আওয়াজে যদি কারো ঘুম নষ্ট হয়ে যায়, আমার এই ওয়াজের কারণে কারো ঘুম যদি নষ্ট হয়ে যায়, জানি সে বেজার হবে না, কোরআনের আওয়াজ চলতেছে, ওয়াজ হইতেছে, জানি বেজার হবে না। যদি হয়ে যায়, আল্লাহর আদালতে আসামি হয়ে যাব। এজন্য এই মাহফিলটা প্রত্যেক বছর চলুক, আমরা চাই কি চাই না? চাই তো ইনশাআল্লাহ। তাহলে আমার ভাই, আহামরি না, আমরা এখানে যারা বসা আছি, মায়ের জন্য দোয়া হবে, বাবার জন্য দোয়া হবে। হযরত থানবী বলেন, বয়ানের শেষে আমরা যারা বসা আছি, অনেকের চোখে আমি পানি দেখেছি, সবার দিলটা নরম আছে। এখানে আমরা যারা অনেক বড় বড় জমিদাররাও বসা আছি, এই মাহফিল করার জন্য সেই দুরানি ব্রিজ পর্যন্ত মাইক দেওয়া আছে, দুরানি ব্রিজ পর্যন্ত মাইক দেওয়া আছে। তাহলে আনুমানিক 20 থেকে 25টা 30টা মাইক লাগাইছেন। এক একটা মাইকের ভাড়া 500 টাকা করে, এক একটা মাইকের ভাড়া 500 টাকা করে। এজন্য আপনাদের কাছে, আমি একজন এতিম মানুষ, আমার আব্বা নাই, অনেক আগে আব্বা মারা গেছে। আপনাদের কাছে আমার আবদার থাকবে, আপনারা একজন একজন করে, কেউ লড়বেন না, দোয়া হয়ে যাবে। একজন একজন করে বলেন যে, হুজুর, আমি একটা মাইকের টাকা দিব, একটা মাইকের ভাড়া হলো 500 টাকা, আহামরি না, আমি 2টা মাইকের টাকা দিব। আচ্ছা, আগে আমিই লেখাই, যেহেতু আমি এতিম মানুষ, হুজুর আমার নামটা আগে লেখেন। আমি আমার আব্বার জন্য এই মাহফিল একেবারে যতদিন থাকবে চলবে, এই মাহফিল যেন চলমান থাকে, এজন্য কিছু খরচের প্রয়োজন। আমি আমার আব্বার জন্য একটা মাইকের ভাড়া 500 টাকা আমি লিখলাম। আমার নাম দেলওয়ার হোসেন, হুজুর নামটা লেখেন। আল্লাহ তাআলা আমার আব্বাকে কবুল করেন বলেই আমিন। আল্লাহ, আমার মা অসুস্থ মানুষ, গতকালকে মাহফিল করতে গিয়ে মাকে দেখে আসছি, অসুস্থ মানুষ। আল্লাহ আমার মাকে সুস্থতার ফায়সালা করে বলি আমিন। এরপরে একজন বলেন যে, হুজুর, আমি আমার বাবার জন্য একটা মাইকের ভাড়া আপনি 2 মাস পরে দেন, 3 মাস পরে দেন, সমস্যা নাই, নামটা লেখাইয়া দেন। একটা
মাইকের ভাড়া মাত্র 500 টাকা। দেখি ইনশাআল্লাহ ডাইনে অনেক মানুষ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মুফতি রহমতুল্লাহ সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের মুফতি রহমতুল্লাহ সাহেব আমার বন্ধু মানুষ, তিনিও তার আব্বা আম্মার সুস্থতার জন্য একটা মাইকের তিনি ভাড়া দিবেন। আল্লাহ তাআলা মুফতি সাহেবকে কবুল করেন। মুফতি সাহেবের পাশেই মাদ্রাসা আছেন, আল্লাহ ওই মাদ্রাসাকে কবুল করেন। এরপরে বলি ইনশাআল্লাহ 5-7 মিনিট কালেকশন হবে, এরপরে দোয়া হয়ে যাবে, অনেক খরচ। এরপরে বলি ভাই ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। এরপরে কে এক জি মাশাআল্লাহ, ভাইয়ের নাম কি? মোহাম্মদ কামিল ভাই, তিনি নগদে পাঠিয়ে দিয়েছেন। নারায়ে তাকবীর। আল্লাহ আমার কামিল ভাইকে কবুল করেন, তার আব্বা আম্মাকে কবুল করেন, মাতা পিতার জিন্দেগির গুনাহ খাতা মাফ করেন। আল্লাহ মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করেন দোয়া কবুলের সময়। এরপরে কে আছে ইনশাআল্লাহ বলি, একটা মাইকের টাকা আহামরিত না, ডানে বামে যারা আছি একটা মাইকের টাকা আহামরিত না, বলি ইনশাআল্লাহ। এরপরে কে আছে? স্টেজ থেকে তো আমরা 2 আলেম লেখাইলাম, দোনোজনে মুফতি সাহেব, আমরা লেখাইলাম, আপনাদেরও তো লেখানো দরকার। এরপরে কে আছে বলি ইনশাআল্লাহ। যারা মাহফিল করাইতেছেন তারাও লেখাইতে পারে, জি বলি ইনশাআল্লাহ। জি ভাই, এখান থেকে 2-1 হাত উঠান। এত সময় ওয়াজ শুনলেন, এখন দোয়া হয়ে যাবে। একটা মাইকের ভাড়া মাত্র 500 টাকা, একটা মাইকের ভাড়া 500 টাকা। এটা আপনার মোবাইলের রিচার্জ করার টাকাও না। মাশাআল্লাহ, দেখছেন নাম কি? আমাদের সাগর ভাই। আল্লাহ তাআলা সাগর ভাইকে কবুল করেন, জানে মালে হেফাজত করেন, মক্কা মদিনার জন্য কবুল করেন। আল্লাহ জিন্দেগির গুনাহ খাতা মাফ করেন। এই যে আরেক ভাই নিয়ে আসছে, দেখো। এরপরে কে আছে ইনশাআল্লাহ? 500 টাকা তো হামরি না, আমরা নিজেরাই দিতেছি। এরপরে কে আছে ইনশাআল্লাহ? সিয়াম সরকার, সরকার সিয়াম সর্দার 500 টাকা। ওই যে আরেক ভাই হাত উঠাইছেন, ওনার নামটা লেখেন। জি নাম কি? নাগর মোল্লা। মুফতি সাহেব তো সবাইকে চেনে দেখা যায়, নাগর মোল্লা। আল্লাহ নাগর ভাইকে কবুল করেন, জানে মালে হেফাজত করেন। ও ভাই একটু জোরে বলা যায় না আমিন? আল্লাহ নাগর ভাইকে কবুল করেন। নারায়ে তাকবীর। নাগর ভাইয়ের আগমন, নারায়ে তাকবীর। এরপর ইনশাআল্লাহ 25টা মাইক ইনশাআল্লাহ। কটা হয়েছে? 3টা আর 3টা। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। রব্বানা 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 হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ওগো রব্বে কারীম, একটু তাকায় দেখো। ওগো মালিক, একটু তাকায় দেখো। আল্লাহ, আমরা এই রনি মার্কেট এলাকায়, আল্লাহ ব্যবসায়ী এলাকার মধ্যে ব্যবসা বাণিজ্য বন্ধ করে, আল্লাহ ব্যবসা বাণিজ্যকে রেখে দোকানদার ভাইয়েরা দোকানদারি বন্ধ করে আল্লাহ তোমার কাছে হাত তুলেছে, তোমার কাছে হাত উঠাইছেন। মালিক মেহেরবান খোদা, ও মালিক একটু তাকাও। মালিক রে, মাহফিলটা তো এখনই শেষ পর্ব, দোয়া চলতেছে। আল্লাহ গো, তোমার কাছে হাত উঠাইছি। এই হাত উঠাইছি যে হাত দিয়ে আমরা আমাদের মায়ের কবরে, আমরা আমাদের বাবার কবরে মাটি দিয়েছি। আর বলেছিলাম মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো রব্বে কারীম, মালিক রে, এই হাত দিয়ে মায়ের কবরে অনেকে আমরা মাটি দিয়েছি। আল্লাহ গো, আজকে তো মা নাই, আজকের আলোচনায় মায়ের কষ্ট সম্পর্কে একটু আলোচনা করেছি। মা সন্তানের জন্যে কত কষ্ট করে, সন্তান অনেক সময় বোঝে না। আল্লাহ গো, আজকে সেই মায়ের জন্য দোয়া হইতেছে। ওগো মালিক মেহেরবান খোদা, দোয়াটা শেষ হয়ে যাওয়ার পরে যার যার ঘরে চলে যাব। যার মা আছে মাকে মা বলে ডাক দিব,
জনম দুঃখিনী মা গেটটা খোলা দিবেন, কিন্তু যার মা নাই, ওগো মালিক যার মা নাই, ওগো মালিক যার মা নাই, তার মা তো গেট খোলা দিবে না। আমাদের যাদের মা আছে আমরা মা মা বলে ডাক দিব, আর আমাদের যাদের মা নাই আজকে মায়ের ওয়াজটা বারবার শোনার পরে, মা মা শব্দটা বারবার শোনার পরে কেমন যেন জনম দুঃখিনী মাকে একটাবার দেখতে মনে চায়। কিন্তু আফসোস আমাদের সবার তো মা নাই। যাদের মা আছে তাদের কপালটা ভালো, গিয়ে মাপ চাইতে পারবে। ওগো রব্বে কারীম মেহেরবান খোদা, এতিমের মুখের দিকে তাকাও, এতিমের চোখের দিকে তাকাও। আল্লাহ যত সময় আলোচনা হয়েছে তোমার বান্দাদের চোখ থেকে পানি পড়ছে। আল্লাহ গো তোমার বান্দারা কেন যেন কান্না করছে। এই কামরাঙ্গীর চরে এমন কান্না আমি কখনো দেখি নাই, এমন চোখের পানি আমি কখনো দেখি নাই। আল্লাহ অনেক বছর যাবতেই তো কামরাঙ্গীর চরে বয়ান করি। আয় আল্লাহ তাআলা তোমার বান্দারা কি যেন মনে করে তারা কাঁদতেছে। মায়ের বেদনা নাকি বাবার বেদনা, নাকি মা বাবা দুজন হারায়া এতিমের মতো অসহায় জঙ্গলে ঘুরতেছে তোমার বান্দা। আয় আল্লাহ আজকে সুযোগ পাইছে, তোমার কাছে হাত তুলছে। আল্লাহ মেহেরবানি করে মা বাবার জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও। ওগো মালিক